ডিয়ার লার্নার্স, আজকে আমরা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর পদের নাম হচ্ছে নজির কাম কেশিয়ার, এই পদের আজকের গণিত অংশের সমাধানটা আমরা দেখব। তো প্রথম অংশটা ছিল আমাদের এরকম যে 11 নম্বর প্রশ্নে ছিল যে একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই প্রশ্নটা হচ্ছে লাভ ক্ষতির অংশ থেকে দিয়ে রাখছে। তো দেখেন আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে পারি। তো একটা দ্রব্য যেহেতু 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির কথা বলছে, তো এখানে আমরা দেখবো ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত। যেহেতু ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা আর বিক্রয় মূল্য যেহেতু হচ্ছে 120 টাকা, তার মানে অবভিয়াসলি বেশি দামে আমরা বিক্রি করছি, এখানে অবশ্যই আমাদের লাভ হয়েছে। তাহলে আমরা প্রথমে লাভটা বের করব। যেহেতু এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তো লাভটা আমরা বের করব। তো লাভ আমরা কিভাবে বের করি? তো লাভটা আমরা বের করতে পারি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বাদ দিব, অর্থাৎ 120 টাকা থেকে ক্রয় মূল্য 80 টাকা বাদ দিব। বাদ দিলে আমাদের কত থাকবে? 40 টাকা। তাহলে এই 40 টাকা হয়ে গেছে আমাদের লাভ। কত টাকার মধ্যে 40 টাকা লাভ হয়ে গেছে? যেহেতু দ্রব্যটা আমরা লাভ বা ক্ষতি অবভিয়াসলি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। যেহেতু কিনছি আমরা 80 টাকায়, বিক্রয় করছি আমরা 120 টাকায়, সেক্ষেত্রে লাভ হলো আমাদের 40 টাকা। তাহলে 80 টাকায় লাভ হয়ে গেছে 40 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে 80 টাকায় লাভ হয়, 80 টাকায় লাভ হয় 40 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে, 1 টাকায় তাহলে কম হবে, তার মানে 40/80 টাকা। অতএব 100 টাকায় লাভ হবে। যেহেতু শতকরার কথা বলছি, তার মানে 100 টাকায় লাভ হবে 40 গুণন, তাহলে 100টা আমাদের বেশি যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে উপরে যা গুণ হয়ে গেছে আর নিচে হচ্ছে আমাদের 80। ওকে, তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করলে কত হবে দেখেন। 0 0 কাটা, 4 আর এখানে 40 আর 8 যদি কাটি, তাহলে 4 দিয়ে আমরা যদি কাটি, 4 10 40 আর 4 2 কোনো 8। ওকে, তার মানে 2, 10কে আমরা 2 দিয়ে কাটলে 5, তার মানে 5 10 50। তার মানে আমার লাভ হলো কত? শতকরা লাভ হলো এত টাকা। দেখেন শতকরা আমাদের বলছিল যে কত টাকা আমাদের লাভ হয়েছে, শতকরা লাভ হয়ে গেছে আমাদের 50 টাকা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। তো দেখেন নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের পরিমাণ না, এখানে হবে আমাদের অনুপাত। তো সোনার গহনায় 18 ক্যারেটের কথা বলছে, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের পরিমাণ না, এখানে হবে অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে সোনা যদি হয় আমাদের 3 গ্রাম, সেখানে খাদ হবে 1 গ্রাম, এটাই আর কি বোঝাতে চাচ্ছে। তো এখানে 18 ক্যারেটের এই কথাটা কিন্তু আমাদের এখানে অঙ্কের ক্ষেত্রে প্রভাব কোনো ফেলবে না, এটা জাস্ট আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, এতটুকুই। তো 18 ক্যারেট হোক আর 100 ক্যারেট হোক আর 2 ক্যারেট হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখতে হবে যে কত গ্রাম ওজনের গহনা। এটা হচ্ছে 20 গ্রাম ওজনের সোনার গহনা, অর্থাৎ এখানে 20 গ্রাম যে ওজন আছে সোনার গহনাটা, এখানে সোনাও আছে খাদও আছে, তার মানে দুইটা মিলেই আছে। ওকে, তো চলুন আমরা এখন সলিউশন শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে যেহেতু এখানে সোনা ও খাদের পরিমাণের অনুপাত হচ্ছে আমাদের এত, আর এখানে যেহেতু 20 গ্রাম মোট ওজন, সোনার গহনাটার ওজন হচ্ছে 20 গ্রাম, তাহলে আমরা এখানে বলতে পারি দেওয়া আছে দিয়ে আমরা শুরু করে দিই। দেওয়া আছে সোনার গহনার ওজন, সোনার গহনার ওজন আমাদের কত দেওয়া আছে? 20 গ্রাম। ওকে, 20 গ্রাম দেওয়া আছে। আর যেহেতু এখানে সোনা ও খাদের পরিমাণের অনুপাত এত, এটা আমরা লিখে নেই, এবং সোনা ও খাদের অনুপাত হচ্ছে আমাদের কত? 3:1। ওকে, এখন অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা বের করবো। আমরা এগুলো ক্লাস 4-5 করেছি, এখানে সমস্যা হওয়ার কথা না। অনুপাতের রাশিগুলোর যোগফল, কেন আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল করতেছি? কেননা এখানে সোনা ও খাদ দুটাই কিন্তু একসাথে আছে, তার মানে অবশ্যই কি যোগফল আকারে আছে। তো এই জন্য আমরা বলতেছি যে অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল আমাদের কি হবে? এই যে 3 আর অনুপাত 1 যে ছিল, তার মানে 3 আর 1 যোগ হবে, তার মানে হচ্ছে 4। তার মানে রাশিগুলোর অনুপাত হলো আমাদের, যোগফলটা হলো আমাদের 4। তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি এখন আমরা মানগুলো বের করব, যে অতএব সোনার পরিমাণ, অর্থাৎ ওই গহনায় সোনার পরিমাণ তাহলে আমরা কিভাবে বের করব? দেখেন সোনার পরিমাণ মোট ওজন হচ্ছে আমাদের 20 গ্রাম, তাহলে 20 এর কত হবে? সোনা ছিল আমাদের কত? 4 ভাগের মধ্যে কত ভাগ? 3 ভাগ, তার মানে 3 উপরে 4 আমাদের নিচে। 4 দিয়ে আমরা 20 কেজি কাটি 5, 3 5 15 গ্রাম, তার মানে ওই গহনায় সোনার পরিমাণ হচ্ছে 20 গ্রাম। ওকে, তো এখন আমরা বের করব খাদের পরিমাণ। তো অতএব খাদের পরিমাণ,
কিসের খাদের পরিমাণ? ওই সোনার গহনায় খাদের পরিমাণ। তো খাদের পরিমাণ হবে মোট গহনার ওজন হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 গ্রামের কত হবে? খাদ ছিল আমাদের এই যে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 4 দিয়ে 20 কে যদি আমরা কাটি 4 5 20, তার মানে হচ্ছে আমাদের 5 গ্রাম। আপনারা এটা না বের করে আপনারা ওই মোট ওজন থেকে আপনারা এই সোনার ওজনটা বাদ দিলেও কিন্তু আমাদের অ্যান্সারটা হইতো। ওকে, তাহলে সোনা ও খাদের পরিমাণ হচ্ছে আমাদের, তো এই যে সোনার পরিমাণ হচ্ছে 15 গ্রাম আর খাদের পরিমাণ হচ্ছে আমাদের 5 গ্রাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা দেখবো, তারপরে আমরা 14 নম্বর অঙ্কটা দেখতেছি। তো দেখেন এখানে আমাদের 4টা অঙ্ক দিয়েছিল, প্রতিটা অঙ্কে কিন্তু আমাদের 5 মার্ক। এগুলো একেবারে ছোট বাচ্চার অঙ্ক, আপনারা সবাই পারবেন। তো দেখেন আমরা এখন 13 নম্বর অঙ্কটা দেখবো। ওকে, 13 নম্বর অঙ্কটা বলছে লসাগু নির্ণয় করতে বলছে, অর্থাৎ 13 ক নম্বর লসাগু নির্ণয় করতে বলছে, আর খ নম্বর শুধু জাস্ট ক্যালকুলেশন করতে বলছে, এতটুকু। তো আমরা ক নম্বরটা আগে করি, সলিউশন শুরু করে দিই। দেখেন আমরা ক নম্বরটা আগে করবো, যেহেতু লসাগুর কথা বলছে। তো লসাগু আমরা তো অনেক আগে থেকে আমরা লসাগুতে অভ্যস্ত, আমরা এখানে সমস্যা হবার কথা না। তো চলুন আমরা লসাগুটা দেখি, ক নম্বরটা। যেহেতু 10, 15 আর 20 এদের লসাগুর কথা বলছে, তো আমরা লসাগু কিভাবে করি? এভাবে দেখেন করি। তো এটা আমরা ডিরেক্টলিও কিন্তু বলা যেতে পারি, যদি এমসিকিউ আসতো তারপরে কিন্তু আমরা 30 সেকেন্ডও লাগার কথা না, 15 সেকেন্ডের মধ্যে এটা আমাদের সলভ করার কথা। তো চলুন, এগুলো ছোট বাচ্চার অঙ্ক দিয়ে রাখছে, এখানে সমস্যা হওয়ার কথা না। তো লসাগুটা আমরা দেখেন মৌলিক সংখ্যা আকারে আমরা ভাঙাবো। তো ভাঙান, 2 দিয়ে যায়, 5 2 10, এখানে 15কে তো যাচ্ছে না, 15 ঠিক থাকবে, আর এখানে হচ্ছে আমাদের 10 2 20। ওকে, তারপরে আমরা 5 দিয়ে দিতে পারি, 5 1 5, 3 5 15, 5 2 10। ওকে, আর কি যায়? এখানে তো আমাদের একটা ছাড়া আর অন্য কিছু যাচ্ছে না, তাহলে যেহেতু যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয় লসাগু আমাদের কি হবে? 2 গুণন 5 গুণন 1, একটা আমার লেখার দরকার নেই, 3 গুণন এখানে হচ্ছে আমাদের 2। ওকে, তো ক্যালকুলেশন করলে আসতেছে কত? 5 2 10, 3 10 30, 30 2 হচ্ছে আমাদের 60। ওকে, তাহলে আমাদের লসাগুটা ছিল আমাদের 60। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা খ নাম্বারটা করবো। দেখেন খ নম্বর বলছিল এইটার যোগফল। তো আমরা অঙ্কটা আগে লিখে নিই, 1/3 যোগ 2/7 বিয়োগ হচ্ছে 1/21। তো দেখেন আমি এখানে জায়গা শর্ট থাকার কারণে আচ্ছা নিচেই করতেছি, সমস্যা নেই। তো দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করবো এখন জাস্ট 3 7 আর 21 এদের লসাগু আমাদের কত হবে? যেহেতু 3 দ্বারা 21কেও ভাগ যাচ্ছে, 7 দ্বারা 21কেও ভাগ যাচ্ছে, তার মানে হচ্ছে লসাগু আমাদের 21। এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। ওকে, 21কে 3 দ্বারা ভাগ করলে হয় 7, তার মানে 7 1 7, 7 দ্বারা 21কে ভাগ করলে হয় 3, 3 2 6, মাইনাস 21 দ্বারা 21কে ভাগ করলে হয় 1, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। তাহলে আমাদের আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে? নিচে তো 21, উপরে 7 আর 6 গুণ করলে হচ্ছে 7 আর 6 যোগ করলে হয় 6 7 13, 13 থেকে 1 বাদ দিলে হবে আমাদের 12। ওকে, তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আমাদের কত আসবে? দেখেন 3 দ্বারা আমরা কাটতে পারি, তাই না? তাহলে 3 × 12, 3 7 21, তার মানে হচ্ছে আমাদের 4/7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আমাদের এটা একটা বীজগণিত থেকে দিয়ে রাখছে। তো দেখেন আমাদের প্রশ্নটা কি বলছে, আগে প্রশ্নটা ভালো করে বুঝবেন, তারপরে অ্যান্সার করবেন। তো প্রশ্নটা হচ্ছে a - 1/a = 3 হলে a² + 1/a² এর মান নির্ণয় করো, এটা বলছে আমাদের। ওকে, তো তাহলে আমাদের দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে নিই। দেওয়া আছে আমাদের কি a - 1/a = হচ্ছে আমাদের 3, তাই না? এটা আমাদের দেওয়া আছে, আর মান নির্ণয় করতে বলছে এটা। তাহলে প্রদত্ত রাশি দিয়ে লিখবো, মান নির্ণয়ের অঙ্ক আসলে আমরা প্রদত্ত রাশি লিখি। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি আছে? a² + 1/a²। ওকে, তো আমি এখানে একটু সূত্র আগে আমরা দেখে নেই, যে a² + b² আছে, তার মানে আমরা প্লাসের দুটো সূত্র জানি, যে a² + b² এর ফর্মুলা হচ্ছে আমাদের a + b² - 2ab, আরেকটা হচ্ছে আমাদের a² + b² এই আছে, বাট ফর্মুলা হচ্ছে a - b² + 2ab। দেখেন এই দুইটারে বাম পক্ষে একই আছে, বাট সূত্র আলাদা আছে। এখানে a + b² - 2ab, এখানে হচ্ছে a - b² + 2ab। এখন যখন যেটা লাগবে অঙ্কে, যখন যেভাবে চাবে আমরা সেইভাবেই সূত্রটা ইউজ করব। তো এখানে জাস্ট আমরা যদি একটু ভাঙানোর চেষ্টা করি, এর উপর স্কয়ার প্লাস 1/a তার উপর স্কয়ার, এটা আমরা করতেই পারি, কেননা 1 এর উপর স্কয়ার করলে তো 1, আর নিচে এর উপর স্কয়ার করলে তো a স্কয়ারে থাকতেছে। ওকে, তো এটা তো আমরা করতেই পারি। যদি আমরা করতে পারি তাহলে দেখেন দেখি এখানে আমরা কি লিখতে পারি। a² + b² হয়ে গেছে না? এখন a² + b² তো আমরা এই যে কোনো একটা সূত্র ইউজ করবো। এখন কোনটা ইউজ করবো সেটা অঙ্ককে জিজ্ঞেস করি। অঙ্কে যেহেতু দেওয়া আছে a - b আকারের, তাহলে অবভিয়াসলি আমার এই সূত্রটা লাগতেছে। তাহলে আমরা লিখি যে সূত্রটা হচ্ছে a - b, a বলতে a আর b বলতে হচ্ছে 1/a। তাহলে a - b² প্লাস 2, a বলতে a, b বলতে হচ্ছে 1/a। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন
আমরা যদি এখানে ক্যালকুলেশন করি a মাইনাস 1/a এর মান আমাদের দেওয়াই আছে 3, তাহলে 3 এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস নিচের a আর উপরের a কাটা যায়, তাহলে এখানে থাকলো আমাদের 2, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2, 9 প্লাস 2 মানে হচ্ছে আমাদের 11। ওকে, তো আমাদের যে মানটা বের করতে বলছে সেটা ছিল আমাদের 11। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের প্রশ্নটা খুবই সহজ ছিল। এখানে আমাদের যে 4টা অঙ্ক ছিল, 4 5 20 মার্ক। তো 20 মার্ক পেতে আমাদের সম্ভবত আমার জানা মতে এখানে 5 মিনিটও লাগার কথা না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।